গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছি, কি হলো রাঙা, চুপ করে কেন আছো? তুমি তো আমাকে একটা গুড নিউজ দিবে বলেছিলে, কিন্তু সেটা কি? এরপর রাঙা বলতে যাবে, ঠিক তখনই দেখা যাবে সভ্য ডাকছে রাঙাকে। এরপর রাঙা পিছন ফিরে তাকাতেই দেখে সভ্য, অঙ্কুর আর পাঞ্চালি সেখানে। এরপর দেখা যাবে একলব্য বলছে, কি হলো রাঙা বলো। এরপর রাঙা বলছে, সবাইকে একসাথে বলবো। আচ্ছা মা বড় বাবু তাদের গাড়ি কোথায়? এ কথা বলতেই একলব্য বলছে তারা আসছে। আর ঠিক তখনই সেখানে গাড়ি চলে আসে প্রমিতা নবারণের। এরপর সবাই গাড়ি থেকে নেমে যায়। রাঙাকে দেখে দৌড়ে নবারণ আর প্রমিতা চলে আসে রাঙার কাছে। বোমঝুমো চলে আসে রাঙার কাছে, এসে রাঙাকে জড়িয়ে ধরে। এরপর রাঙাকে বলছে, মামি তুমি কেমন আছো? এরপর রাঙা বলছে, হ্যাঁ সোনারা আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? এরপর বুমঝুম বলছে, আমরাও খুব ভালো আছি। এরপর প্রমিতা রাঙাকে জড়িয়ে ধরে। এরপর বলছে, ভালো আছিস তো তুই রাঙা? দেখ তো শরীরটার কি অবস্থা করেছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি, ঘুমাসনি তাই তো? এরপর রাঙা বলছে, আরে হরে মা আমি খেয়েছি, ঘুমিয়েওছি। এরপর একলব্য বলছে, যদি ঘুমাতে ঠিক মতো তাহলে এভাবে তুমি মাথা ঘুরে পড়ে যেতে না, আর বমিও আসতো না। এই কথা বলতেই রাঙা বলছে, না রে ওটা তো অন্য কারণে হয়েছে। এরপর নবারণ বলছে, অন্য কারণে মানে? এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ ঠিকই তো, অন্য কারণে। কি কারণে রাঙা? এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ রে রাঙা কোনো খারাপ খবর টবর আছে নাকি? এরপর দেখা যাবে রাঙা বলছে, না রে দিদি ভাই। এরপর সভ্য বলছে, কি হলো রাঙা, বলছিস না কেন, কি হয়েছে বল? এরপর রাঙা বলছে, এই খবরটা আমি পরে দেবো। এরপর দেখা যাবে বৃন্দা মনে মনে বলতে থাকে, কি এমন খুশির খবর দেবে রাঙা, কিছুই তো বুঝতে পারছি না। ও যে খেলায় জিতেছে, সোনার মেডেল জিতেছে, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও আরো কি খুশির খবর থাকতে পারে যেটা আমরা কেউ জানি না? এই কথাই মনে মনে ভাবছে বৃন্দা। এদিকে দেখা যাবে ময়না রাঙাকে বলছে, রাঙা ভালোই হয়েছে, জানিস তো দিদিভাই তো নিজেকে পাল্টে নিয়েছে, দিদিভাই এখন থেকে আর কোনো শয়তানি করবে না বলেছে। এই কথা বলতেই সার্থকী ময়নাকে ধমক দিতে ময়না চুপ হয়ে যায়। এরপর রাঙা অবাক হয়ে তাকিয়ে আছে বৃন্দার দিকে। এদিকে বৃন্দা আলতো হেসে রাঙাকে বলছে, হ্যাঁ রে রাঙা তোর পিছনে অনেক পড়েছিলাম, তোর অনেক ক্ষতি করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখ দেখ দিন শেষে আমি কিচ্ছু পাইনি, না সংসার পেয়েছি, না স্বামী পেয়েছি, আর না কারোর ভালোবাসা পেয়েছি। আমি কিছুই পাইনি, কিন্তু দিন শেষে তুই সবকিছু পেয়েছিস, কারণ তুই ভালো, তোর মন ভালো, আর তুই সৎ। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি রাঙা, আমি তোকে কথা দিচ্ছি, সবাইকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও কোনো শয়তানি করব না, তোর কোনো ক্ষতি করার চেষ্টা করব না। রাঙার হাত ধরে এবার বৃন্দা বলছে, কি হলো রাঙা, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? বল না, ক্ষমা করে দিয়েছিস? এরপর রাঙা মনে মনে বলছে, তোকে কি আর আমি চিনি না? তুই এবার গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস। আমি জানি তোর মনে এমন কিছু আছে যেটার জন্য তুই আজকে আমার কাছে এই নাটক করে ক্ষমা চাইছিস। হয়তো তুই বড় কোনো প্ল্যান করেছিস, কিন্তু বড় বৌদি তুই যদি চলিস ডালে ডালে, তাহলে রাঙামতি তীরন্দাজও চলে পাতায় পাতায়। তুই তোর চিন্তা ভাবনায় কোনোদিনও সফল হতে পারবি না, কারণ তুই আমার ক্ষতি চাস, এই পরিবারের ক্ষতি চাস, যেটা আমি বেঁচে থাকতে কোনোদিনও তুই করতে পারবি না। তুই যাই পরিকল্পনা করিস না কেন, তোর পরিকল্পনা আমি ভেস্তে দেবো। এ কথাই মনে মনে বলছে রাঙা। এরপর বৃন্দা বলছে, কে হলো রাঙা, চুপ করে কেন আছিস, বল না, ক্ষমা করে দিয়েছিস তো? এরপর রাঙা বলছে, আচ্ছা বড় বৌদিদি তুই এখন এগুলো রাখতো, আমরা তো এখানে ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, আনন্দ করতে এসেছি, এখন আর এসব কথা বলে মন খারাপ করিস না, আমরা বাড়িতে গিয়ে এসব আলোচনা করব। কথা বলতে দেখা যাবে সভ্য বলছে, জানিস তো রাঙা আমি বলেছি যে তুমি আবার নিজেকে পরিবর্তন করো, যেমনটা আমি করেছি, দেখেছিস রাঙা মেয়েটা না খুব কাজ ছিল, আমি তো আবার কারো কান্না সহ্য করতে পারি না, সেই কারণে বলেছি নিজেকে পাল্টাতে। এখন যদি ও নিজেকে পাল্টাতে পারে তাহলে তো ভালোই। এরপর সার্থকী বলছে, নেকা কত কথা বলতে পারে, আর এই বড় বৌদি যে কি কি করতে পারে সেটা আমার থেকে ভালো আর কে জানে। এ নিজে যে মনে মনে অন্য কিছু প্ল্যান করছে সেটা আমি খুব ভালো করেই জানি। এই কথাই বিড়বিড় করছে সার্থকী। এরপর ময়না বলছে, তুমি আবার কি বিড়বিড় করছো? এরপর সার্থকী বলছে, কিছু না, তোমরা কি এখন এখানেই দাঁড়িয়ে থাকবে না কোথাও যাবে? এরপর একলব্য বলছে, না মেজদা আমরা তো জাহাজ বুকিং করেছি, আমরা এখন জাহাজে যাব। একথা বলে সভ্যকে বলছে, কি বর্দা ভাই তুই সবকিছু ঠিক করে রেখেছিস তো? এরপর সভ্য বলছে, হ্যাঁ রে একলব্য আমি সবকিছু রেডি করে রেখেছি। কি অঙ্কুর বলছো না কেন, কেক টেক সবকিছু অর্ডার করা আছে তো? এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ কোনো চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা সোজা ওই জাহাজে চলে যাবে, এরপর সবকিছু আমাদের অ্যারেঞ্জ করা আছে। কথা বলতেই দেখা যাবে রাঙা বলছি, তাহলে এত দেরি কেন করছিস, চল এখনই চল। এরপর প্রমিতা সবাইকে বলছে, আচ্ছা তোমরা যাও আমরা আসছি। এরপর সবাই হাঁটতে থাকে। এরপর একলব্য দাঁড়িয়ে যায়। প্রমিতা একলব্যকে বলছে, যা আকু আমি রাঙার সাথে একটু কথা বলে আসি। এরপর একলব্য বলছে, ঠিক আছে তোমরা এসো। এরপর একলব্য চলে যায়। এদিকে দেখা যাবে প্রমিতা রাঙার কাছে এসে বলছে, কি রাঙা কি ব্যাপার তোর বলতো? ওইদিকে বৃন্দা রাঙার প্রমিতাকে আলাদা কথা বলতে দেখে নিশ্চয়ই কিছু একটা হয়েছে এটাই আন্দাজ
করতে থাকে বৃন্দা। এরপর মনে মনে বলছে এই বুড়ো আর রাঙা কি বলছে, কি এমন বলছে যেটা সবার সামনে বলা যায় না। তবে যাই হোক, রাঙাকে যাই বলুক না কেন, আজকে রাঙার এই পৃথিবীতে শেষ দিন, ও আর কোনোদিন ওই বসুবাড়িতে ফিরে যেতে পারবে না। এই কথা বলে হাসতে হাসতে বৃন্দাও চলে যায় জাহাজে। ওইদিকে দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ রে মা, তুই কি বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর প্রমিতা বলছি তুই কিছু বুঝতে পারছিস না? এই যে তোর বমি বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এটা কি স্বাভাবিক? রাঙা, আমি যা ভাবছি এটা কি সত্যি? এরপর রাঙা এই কথা বলতে হাসতে থাকে। প্রমিতা বলছে কি হলো, হাসছিস যে বোকার মতো, আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দে। এরপর রাঙা বলছে মা, আমার কি মুখে বলতে হবে নাকি, তুই আমার মুখ দেখে বুঝতে পারছিস না? এরপর প্রমিতা তো হেসে বলছে রাঙা, তার মানে সত্যি আমি আমি দিদা হব? এই কথা বলতে রাঙা হাসছে। এরপর বলছে হরে মা। এরপর অনেক খুশি হয়ে যায় প্রমিতা, খুশি হয়ে রাঙাকে জড়িয়ে ধরে। এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা, আক্কু জানে এই কথাটা? এরপর রাঙা বলছে না রে মা, আমি তো উড়ান বাবুকে বলতেই যাচ্ছিলাম, তখনই তো সবাই চলে এলো। এ কথা বলতে প্রমিতা বলছে আচ্ছা ঠিক আছে, তুই বরং আক্কুকে রাত্রে বলিস। আর শোন রাঙা, বৃন্দার এমন পরিবর্তন দেখে কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আমার মনে হচ্ছে বৃন্দা মনে মনে কিছু একটা শয়তানি ঘোরপাক পাকাচ্ছে। এ কথা বলতে রাঙা বলছে হরে মা, সত্যি এটা কিন্তু ভাববার বিষয়, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। এরপর দেখা যাবে প্রমিতা বলছে না, একদম পাকামো চলবে না, তুমি আর একা নও, ঠিক আছে? এই অবস্থাতে তোমাকে কোনো পাকামো করতে আমি দেব না, তুমি খুব সাবধানে থাকবে। আর শোন, এই কথাটা কিন্তু এখন কাউকে বলিস না, কারণ বৃন্দার এমন পরিবর্তন দেখে কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আর আমরা ঘুরে যখন বাড়িতে যাব তখন তুই বাড়িতে গিয়ে সবাইকে জানাস, এখন জানানোর কোনো দরকার নেই। এই কথা বলতে রাঙা বলছে তুই বলছিস? এরপর প্রমিতা বলছে হ্যাঁ। এরপর রাঙা বলছে ঠিক আছে মা, আমি এখন কাউকে কিছু বলবো না। এরপর দেখা যাবে উপর থেকে ডাকছে সভ্য, বারবার করে ডাকছে এই রাঙা মা, তোমরা তাড়াতাড়ি চলে এসো, আর এখন কিন্তু জাহাজটা ছেড়ে দেবে। এই কথা বলতে প্রমিতা বলছে হ্যাঁ হ্যাঁ সভ্য, আমরা আসছি। এরপর প্রমিতা রাঙাকে বলছে রাঙা, এখন কিন্তু আমাদের যেতে হবে, আর শোন তুই কিন্তু খুব সাবধান, আর এখনই কাউকে কিছু বুঝতে দিস না, বাড়িতে গেলে সবটা বলবি। এরপর রাঙা বলছে হরে মা, মনে থাকবে। এই কথা বলে রাঙা আর প্রমিতা চলে যায় জাহাজে। এরপর সেখানে গিয়ে দেখতে পায় একটা কেক আনা হয়েছে প্রমিতার নবারণের জন্য। কেকটা নবারণ আর প্রমিতাই কাটবে, সবাই মিলে বলছে প্রমিতার নবারণকে। এরপর নবারণ বলছে তোরা কি ছেলে মানুষই শুরু করেছিস বলতো? তোদের জোড়াজোড়িতে কিন্তু আমি ঘুরতে এসেছি, কিন্তু আমার কিন্তু একদমই এই বয়সে এসে বিবাহ বার্ষিকী পালন করার কোনো ইচ্ছে নেই। এরপর প্রমিতাও বলছে, এরপর সবাই বলছে কি এটা বলে কি হয় নাকি? পাঞ্চালি বলছে মা, এটা কেমন কথা বললে তুমি বলো তো? আমরা কত দিন যাবৎ অধীর আগ্রহে অপেক্ষা করছি এই দিনটার, বলো তো? রাঙা ফিরে এলে আমরা তোমাদের বিবাহ বার্ষিকী উদযাপন করবো, আর আজকে তুমি এই কথা বলছো? অঙ্কুর বলছে না না, আমরা একটা কথাও শুনবো না, আমরা কিন্তু বিবাহ বার্ষিকী খুব হই হই করে উৎসব পালন করব। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে হ্যাঁ মা, আপনারা কেন এত না করছেন বলেন তো? আমরা তো কত আশা করে এখানে এসেছি, তাই আমাদের এই আশাটা মাটি করবেন না। এরপর প্রমিতা আর নবারণ সবার জোড়াজুড়িতে রাজি হয় কেক কাটার জন্য, আর ঠিক তখনই দেখতে পায় সেখানে ছুরিটা নেই। এরপর নবারণ বলছে আমরা কেকটা কি করে কাটবো বলতো? এরপর পাঞ্চালি বলছে ও অঙ্কুর, তুমি এখনো ছুরিটা আনোনি? ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসি। কোথায় রেখেছো বলো? এরপর সভ্য বলছে ওটা তো মা আর বাবার কেবিনে আছে, কেবিন নাম্বারটা বলে দিচ্ছি। এই কথা বলতে অঙ্কুর বলছে ঠিক আছে বলো, আমি নিয়ে আসি। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে না, আমি নিয়ে আসি। এরপর রাঙা বলছে না না, তোমরা থাকো, আমি গিয়ে নিয়ে আসি, আমার একটু একটা জিনিস আনতে হবে, চেঞ্জ করতে হবে, তো তাই আমি নিয়ে আসি, আমার বেশি টাইম লাগবে না। এই কথা বলতে একলব্য বলছে তুমি ঠিক বলছো? প্রমিতা বলছে না রাঙা, তোকে যেতে হবে না। এরপর রাঙা বলছে না, আমি যাই মা, কোনো সমস্যা নেই। এরপর বৃন্দা এই কথা শুনে মনে মনে বলছে এটাই তো সুবর্ণ সুযোগ। এদিকে দেখা যাবে একলব্য বলছে চলো রাঙা। এরপর রাঙাও বলছে না অরুণবাবু, তুই এখানে থাক, আমি গিয়ে নিয়ে আসি। এ কথা বলে রাঙা চলে যায় ওপরে ছাদের কোণায় সেই রুমটাতে। এরপর সেখানে গেলেই দেখতে পায় পিছু পিছু কেউ একজন আসছে। এরপর বৃন্দাকে দেখে রাঙা চমকে যায়। এরপর রাঙা বলছে কি বড় দিদি তুই এখানে? এরপর বৃন্দা বলছে রাঙাকে ধরে রাঙা চল না, তোর সাথে একটা কথা আছে, খুব দরকারি কথা, সবার সামনে আমি বলতে পারিনি। এরপর রাঙা বলছে তুই এখানেই বল। এরপর বৃন্দা বলছে না রাঙা, এখানে না, চল বাইরে চল, আমার মন চাইছে তোকে খোলা আকাশের নিচে বাতাসের মধ্যে আমি এই জাহাজের সাইডে গিয়ে তোকে কথাটা বলবো। এরপর দেখা যাবে রাঙা মনে মনে বলছে আমি বুঝতে পেরেছি বড় দিদি, তুই ঠিক কি চাস। এদিকে দেখা যাবে বৃন্দার কথা না
ফেলে রাঙা বৃন্দার সাথে সাথে চলে যায়। এদিকে বৃন্দা রাঙার সাথে কথা বলার ছলে রাঙাকে যখনই ধাক্কা দেবে ঠিক তখনই রাঙা বৃন্দার হাতটা ধরে নেয়। এরপর বৃন্দা তো চমকে যায়। বৃন্দা চমকে গেলে রাঙা বলছে, কি ভেবেছিস বড় বৌদিদি, তুই আমাকে মেরে ফেলবি? কিন্তু তুই তো জানিস না, তুই যদি চলিস ডালে ডালে আমিও চলি পাতায় পাতায়। তুই যখন আমাকে নিচে বলেছিলি তুই ভালো হয়ে গেছিস, আমি তখনই বুঝতে পেরেছি তোর মনের ভেতর কিছু একটা আছে। ঠিক তখনই দেখা যাবে প্রমিতাও চলে আসে। প্রমিতা এসে বৃন্দাকে বলছে, তুমি যে শুধরাবার পাত্রী নাও সেটা আমরা খুব ভালো করেই জানি বৃন্দা। তুমি যে রাঙাকে একা পেয়ে কিছু একটা ক্ষতি করবে সেটাও আমরা জানতাম, আর এটা আমাদেরও প্ল্যান ছিল। তোমাকে হাতে নাতে ধরবো। কথা বলতে বৃন্দা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে প্রমিতা আর রাঙার দিকে তাকিয়ে থাকে।